বন্ধুরা, বাস্তব হলো সত্যি একটি বিষয় আপনাদেরকে এই মুহূর্তে উপস্থাপন করার চেষ্টা করছি। আমার বাস্তব অভিজ্ঞতা ছিল না যে উইপোকার ঢিবি, এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি উইপোকার ঢিবি। এই উইপোকার ঢিবিটি এরকম একটা ঢিবি নয়, এই আলতাদিঘির বনে জঙ্গলে অনেক অসংখ্য শত শত উইপোকার ঢিবি রয়েছে, তার মধ্যে এটি একটি। এটি অবশ্য ছোটো, এর চেয়ে বড়োগুলো দেখাবো ইনশাল্লাহ সুযোগ পেলে পরে। তবে এই উইপোকার ঢিবি যে এত শক্ত হতে পারে, বাস্তবে আমার এই ছেলে দেখেন, সে অনেক চেষ্টা করছে উইপোকার ওই ঢিবিটাকে ভাঙার জন্য। এই যে সে খুলে নিল, কিন্তু এতটাই মজবুত উইপোকার ঢিবি, এটি এই অভিজ্ঞতা আমার ছিল না আগে। তো আজকে এসে এখানে আসলে জানতে পারলাম যে উইপোকার ঢিবিগুলো আসলে যতটা ভঙ্গুর মনে হয় ততটা ভঙ্গুর নয়। অনেক বৃষ্টি, এখানে বর্ষার মধ্যেও উইপোকার ঢিবিগুলো এখনও মাথা উঁচু করে রয়েছে। এই বন্ধুরা, এই যে এই দেখতে পাচ্ছেন রুবেল ভাই, তারপরে ভাই হেমেন্দ্র, তারপরে ওই যে আমাদের বললাম যে মাইকেল, সে সামনে এই যে ও বলছে যে ওর একটা কালো চশমা আছে নাকি, খুব সুন্দর। এই যে কালো চশমা পড়েছে, ও একটু পৌঁছ দেওয়ার চেষ্টা করছে, মাইকেল, মধুসূদন। এরা সবাই আসলে সুদূর পার্বতীপুর খোলাহাটি সেই ক্যান পাবলিকের টিচার। তারা এসেছে এই উদ্দেশ্য যে এই আলতাদিঘির বনে জঙ্গলে ঘুরবে। এরা আসলে ভ্রমণ পিয়াসু, শুধু এখানেই না, ইন্ডিয়া, বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন পথে প্রান্তরে এরা ঘুরে বেড়ায়, ছুটি পেলেই ঘুরে বেড়ায়। পাশে রয়েছে এই যে ভাইরাল টাওয়ার, আপনাদেরকে যা আগেই দেখিয়েছিলাম। আসলে আমরা এইমাত্র নামলাম, গাড়ি পার্ক করেই ভাবলাম যে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি। যেহেতু প্রতিশ্রুতি দিয়েছি সবসময় যেখানেই যাই আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব, সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এই সঙ্গ দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, তো আছি, দেখা হবে এমনি করে একের পর এক পর্যায়ক্রমে আলতাদিঘির সব কিছু দেখানোর চেষ্টা করব। আজকে পর্যন্তই, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।